আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কোন কোন পাপ করলে আপনার ব্রেন নষ্ট হয়ে যায়? বিভিন্ন ধরনের পাপ এবং ক্ষতিকর অভ্যাস মস্তিষ্ক ও শরীরের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। মাদক গ্রহণ প্রভাব মাদকদ্রব্য যেমন হেরোইন, কোকেন, গাঁজা, এলএসডি বা অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটি স্মৃতিশক্তি, বিচার ক্ষমতা এবং শারীরিক কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলাফল ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, স্ট্রোক এবং অকাল মৃত্যু। অশ্লীলতা বা পর্নোগ্রাফির আসক্তি আসক্তির অতিরিক্ত অশ্লীল উপাদান দেখা মস্তিষ্কের ডোপামিন লেভেলকে অস্বাভাবিক বাড়িয়ে তোলে, যা পরবর্তী মনোযোগের অভাব, হতাশা এবং স্বাভাবিক সম্পর্কের প্রতি আকর্ষণ কমিয়ে দেয়। মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা। অতিরিক্ত রাগ ও হিংসা অতিরিক্ত রাগ করলে শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অংশ ক্ষতিগ্রস্ত করে। স্মৃতিশক্তি হ্রাস, রক্তচাপ বৃদ্ধি এবং হৃদরোগ হয়। অপচয়, অন্যায়ভাবে অর্থ উপার্জন। বেআইনি উপায়ে অর্থ উপার্জন মানসিক চাপ এবং অপরাধবোধ তৈরি করে, যা মস্তিষ্ক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। মানসিক অস্থিরতা এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অন্যদের প্রতি হিংসাত্মক মনোভাব বা কুপ্রবৃত্তি প্রভাব। নেতিবাচক চিন্তা এবং কুপ্রবৃত্তি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে এবং মানসিক ভারসাম্য নষ্ট করে। উদ্রেক, ডিপ্রেশন এবং মনোযোগহীনতা সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাব। জাঙ্ক ফুড বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার মস্তিষ্কে ইনফ্লামেশন ঘটায়। ডায়াবেটিস, স্থূলতা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস। সত্য লুকানো বা মিথ্যা বলা। মিথ্যা বলার অভ্যাস মস্তিষ্কে মানসিক চাপ বাড়ায় এবং চিন্তা ভাবনা করার ক্ষমতা কমিয়ে দেয়। সামাজিক সম্পর্ক নষ্ট হওয়া এবং মানসিক স্বাস্থ্য হ্রাস করে। ধর্মীয় বা নৈতিক আদর্শের বিরোধী কাজ। আত্মগ্লানি বা অপরাধবোধ মানসিক শান্তি নষ্ট করে এবং মানসিক রোগ সৃষ্টি করতে পারে। বিষণ্ণতা এবং জীবনের প্রতি আগ্রহ হারানো পড়তে পারে। আল্লাহর নির্দেশ মেনে চলা। স্বাস্থ্যকর খাবার খাওয়া, যা নিয়মিত শরীর চর্চা, নেতিবাচক চিন্তা পরিহার করা, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে বিরত থাকা, পর্যাপ্ত ঘুম ও মানসিক বিশ্রাম নিশ্চিত করা। বিষণ্ণতা এবং জীবনের প্রতি আগ্রহর মস্তিষ্কের শরীর রক্ষার উপায়। এইসব কাজ থেকে বিরত থাকলে শরীর ও মনের স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবন সফলতা হবে। পাপের জন্য আল্লাহ তাআলা তার নির্ধারিত শাস্তি প্রদান করেন, যা হতে দুনিয়াতে পারেন এবং আখিরাতেও দিতে পারেন। আল্লাহ তাআলা পাপের কারণে মানুষকে দুনিয়াতে বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারেন, যেমন পাপের কারণে অন্তরে অশান্তি সৃষ্টি হয়। হাদিসে এসেছে, পাপ অন্তরের কলিমা সৃষ্টি করে। সহিহ মুসলিম। সুখ শান্তি হারানো। পাপ করলে আল্লাহ তার রহমত বারাকাহ কমিয়ে দেন, ফলে জীবন কষ্ট, হতাশা ও দুশ্চিন্তা বৃদ্ধি পায়। কোনো পাপ যেমন মিথ্যা বলা, চুরি, জিনা বা প্রতারণা করলে দুনিয়াতে এর প্রভাব যেমন
মানব সম্মানহানি, আইনি শাস্তি বা সামাজিক অসুবিধা দেখা দেয়। পাপের কারণে আল্লাহ তাআলা বন্যা, খরা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পাঠান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষ অন্যায় করে তখন স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয়। সূরা রুম আয়াত 41। কবরের জীবনে পাপীদের জন্য শাস্তি শুরু হয়। গুনাহের কারণে কবরের আযাব পাপের জন্য এক অনিবার্য শাস্তি। হাদিসে এসেছে, অধিকাংশ মানুষ পাশাবের গাফিলতির জন্য কবরের আযাবে পড়ে। সহিহ বুখারী। অন্ধকার কবর, পাপী ব্যক্তির কবর অন্ধকার ও সংকুচিত হয়ে যাবে। কবরের পীড়নের শাস্তি, যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের কবর তাদেরকে চেপে ধরবে। সবচেয়ে কঠিন এবং ভয়াবহ শাস্তি আখিরাতে অপেক্ষা করছে। দুজখের আগুন। কুরআনে বলা হয়েছে, পাপীরা জাহান্নামের আগুনে জ্বলবে। সূরা নিসা আয়াত 56। দুজকের শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক। যেমন চামড়া বারবার পুরানো হবে, আবার তৈরি করে দেওয়া হবে। আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়া। পাপীদের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে আল্লাহর রহমত ও তার দর্শন থেকে বঞ্চিত হওয়া। আমলনামা বাম হাতে পাওয়া। আখিরাতে যারা পাপী তারা তাদের আমলনামা বাম হাতে পাবে এমন কঠিন শাস্তির মুখোমুখি হবে। যদিও পাপের শাস্তি নির্ধারিত, তবে আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল। যদি কেউ তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সব পাপ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। পাপ থেকে সত্যিকার অর্থে ফিরে আসা, আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে পাপ না করার প্রতিজ্ঞা করা। পাপ করলে আল্লাহর শাস্তি দুনিয়া, কবর ও আখিরাতে নেমে আসতে পারে, তবে তওবা ও ভালো কাজের মাধ্যমে পাপ মুছে ফেলা যায়। আল্লাহর রহমত ও অনুগ্রহ পেতে হলে পাপ থেকে বিরত থেকে সৎ পথে চলার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।